নমস্কার, শুরু করছি রাশিফল। ঠিক আছে, প্রত্যেকেই বলেছেন দাদা রাশি টেনে টেনে দেখতে হয়, তাই আজকের শেষ থেকে প্রথম রাশি শুরু করব। প্রথমে অর্থাৎ আসবো মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মস্থলে জটিলতা ক্রমশই কমবে। কর্মস্থলে জটিলতা ক্রমশই কমবে। বিলম্বে অগ্রগতি যোগ রয়েছে, একটু লেট হলেও অগ্রগতি যোগ আছে। গৃহ পরিবেশে শান্তি বজায় থাকবে। মানসিক চঞ্চলতা কিছুটা হলেও কমবে। পেশাগত ক্ষেত্রে ভালোই কাটবে। যারা আইটি, বিমা, ব্যাংকিং, সাহিত্যিক, কন্ট্রাক্টর বা প্রমোটার রয়েছেন তাদের কিন্তু কর্ম উন্নতি ও সুনাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। ভাগ্য এই সপ্তাহে নিয়ে এসছে 99% ভালো। এ সপ্তাহ শুভ রং হচ্ছে হলুদ। আসবো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বলছে কাজকর্মে একের পর এক সমস্যা বা পরিস্থিতি জটিল হতে পারে। কাজকর্মে একের পর এক সমস্যা বা পরিস্থিতি জটিল হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় না কমালে অর্থ সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় যদি না কমান তাহলে অর্থ সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক উন্নতির যোগ দেখাচ্ছে। সাংবাদিক, অধ্যাপক, পড়ুয়াদের পক্ষে সপ্তাহটা কিছুটা হলেও শুভ। চিত্তচাঞ্চল্য এ সপ্তাহে থাকবে। ধর্মকর্মে মন বসবে। ভাগ্য 60% ভালো। রং নীল। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ব্যবসা বেশ কিছু উন্নতির সূচক যোগাযোগ বা অগ্রগতি দেখাচ্ছে এই সপ্তাহে। ব্যবসায় বেশ কিছু উন্নতি সূচক যোগাযোগ বা অগ্রগতি দেখাচ্ছে এই সপ্তাহে। ব্যবসায়িক ক্ষেত্রে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি বা অর্থকড়ি পেতে পারেন। ব্যবসায়িক সূত্রে আয় বৃদ্ধি বা একাধিক ক্ষেত্র থেকে অর্থকড়ি পেতে পারেন। শত্রু শক্তিকে অবজ্ঞা করলে বিপদে পড়তে পারেন। ভেদাভেদি চিন্তাভেদ আপনাকে এ সপ্তাহে বিপদে ফেলতে পারে। দেহে আঘাত লাগা যোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। সতর্কে থাকুন এই সপ্তাহে। ভাগ্য 40% ভালো। রং আকাশী। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। স্ত্রী বা শ্বশুর বাড়ির অর্থকড়ি সম্পত্তি প্রাপ্তি হতে পারে। স্ত্রী বা শ্বশুর বাড়ির অর্থকড়ি সম্পত্তি প্রাপ্তি হতে পারে এই সপ্তাহে। কর্মস্থলে শত্রুরা সক্রিয় হয়ে বাড়তে পারে। কর্মস্থলে শত্রুরা সক্রিয় হয়ে বাড়তে পারে। তবে যে কোনো কাজকর্মে, চাকরি বা ব্যবসা বা পেশায় অগ্রগতির বা সুনাম যোগ রয়েছে। যে কোনো চাকরি, ব্যবসা বা পেশায় অগ্রগতি বা সুনাম রয়েছে। অর্থকড়ি ব্যয় একটু বেশি হতে পারে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, স্বাস্থ্য খারাপ যেতে পারে। ভাগ্য 95% ভালো। রং হচ্ছে হালকা হলুদ। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। ব্যবসায়িক কাজকর্মে বাধার মধ্যেও অগ্রগতি হবে। ব্যবসায়িক কাজকর্ম বাধার মধ্যেও অগ্রগতি হবে। আর্থিক বিষয়ে কর্মচারী বা দের ওপর
অসন্তোষ মনোযোগ আপনাকে বিপদে ফেলতে পারে। সন্তানের স্বাস্থ্যহানি বা তার সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা যোগ রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কের অবনতি চরম পর্যায়ে পৌঁছাতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কে অবনতি চরম পর্যায়ে পৌঁছাতে পারে। চর্মরোগ ও কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা বা স্নায়ু রোগ বা নার্ভের সমস্যায় আপনি ভুগতে পারেন। ভাগ্য 35% ভালো ও রং হচ্ছে হোয়াইট। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সামাজিক উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণে প্রশংসিত হতে পারেন। সামাজিক উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণে প্রশংসিত হয়ে উঠতে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হন বা ব্যবসায় বাড়তি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হন বা সতর্ক হওয়া বাঞ্ছনীয় এই সপ্তাহে। লেখক, শিল্পী, আইটি কর্মীদের পক্ষে সপ্তাহটি ভালো যাবে। লেখক, শিল্পী, আইটি কর্মীদের পক্ষে সপ্তাহটি ভালো যাবে। দাম্পত্য ও বিদ্যার ক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা আছে। দাম্পত্য ও বিদ্যার ক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা আছে, সেদিক থেকে সতর্ক থাকতে হতে পারে। স্বাস্থ্যহানির যোগও এই সপ্তাহে দেখাচ্ছে। মোটের ওপর ভাগ্য নিয়ে এসছে আপনার 45% ভালো, রং নিয়ে এসছে আকাশী। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? যে কোনো কথাবার্তা বা বাক্য বুঝে না প্রয়োগ করলে কুরুচিকর মন্তব্য আপনার সম্পর্কে হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের শত্রুতা, কাজকর্মে বাধা, অপযশ হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের শত্রুতা, কাজকর্মে বাধা, অপযশ হতে পারে। বৈষয়িক ক্ষেত্রে ইচ্ছা পূরণের যোগ ও দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য সমস্যা বা চিকিৎসা বিভ্রাটের সম্ভাবনা দেখাচ্ছে। লেখক বা যারা সাহিত্যিক তাদের কর্মে সাফল্য আসতে পারে। উপার্জন বৃদ্ধি প্রবল যোগ। ভাগ্য 65% ভালো এই সপ্তাহে। এ সপ্তাহে শুভ রং হচ্ছে সবুজ। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? হঠাৎ করে আসা সমস্যার সমাধানে, কর্মে প্রশংসা প্রাপ্তি বা ওপরওয়ালার আস্থা অর্জন করবেন। লাইনটা একটু মন দিয়ে শুনুন। হঠাৎ করে আসা সমস্যার সমাধানে কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা ওপরওয়ালার আস্থা অর্জন এ সপ্তাহে আপনি করতে পারবেন। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাফল্য বা স্বীকৃতি পাবেন। উচ্চ ক্ষেত্রে গবেষণা বা সাফল্যের ক্ষেত্রে স্বীকৃতি পাবেন। যে কোনো ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। আর্থিক ভীতি মজবুত হবে। দাম্পত্য ও সন্তান সুখ বৃদ্ধি পাবে। ভাগ্য 96% ভালো, রং অরেঞ্জ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? নীতিগত ক্ষেত্রে কঠোর মনোভাবের জন্য কর্মস্থলে উচ্চপদস্থ অধিকারীদের কাছ থেকে অসম্মান হতে পারেন। সাবধানে চলাফেরা না করলে চোট বা আঘাত লাগার যোগ রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়গুলি লাভ মুখ দেখবে এই সপ্তাহে। ব্যবসা সংক্রান্ত বিষয়গুলি
লাভের মুখ দেখবে এ সপ্তাহে। নিম্ন অঙ্গের সমস্যাও কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে। জীবন সংগ্রাম কঠিন হলেও ভয় না পেয়ে তার সঙ্গে মোকাবেলা করা উচিত। সামাজিক কল্যাণে কিছু অর্থ দান করতে পারেন। ধর্মকর্মে মন বসবে। ভাগ্য 60% ভালো, রং ক্রিম কালার। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বিজ্ঞান ও রহস্যবিদ্যা চর্চার বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিজ্ঞান বা রহস্যবিদ্যার চর্চার ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সৎ বন্ধুর পরামর্শে উপকৃত হতে পারেন। ব্যবসায়িক ক্রয় বিক্রয়ে লাভ বাড়বে। ব্যবসায়িক ক্রয় বিক্রয়ে লাভ বাড়বে। পারিবারিক দিকটি নরমে গরমে কাটবে। পারিবারিক দিকটি নরমে গরমে কাটবে। সৃজনশীল কর্মে মঙ্গলবারের পর থেকে মনোযোগ বাড়বে। সৃজনশীল কর্মে মনোযোগ বাড়বে মঙ্গলবারের পর থেকে। ধর্মকর্ম ও সাধু সঙ্গে আনন্দ লাভ হতে পারে। ভাগ্য 87% ভালো, রং হচ্ছে সবুজ। সম্পত্তিগত সমস্যা অর্থাৎ বৃষ রাশির এই সপ্তাহে কেমন যাবে? সম্পত্তিগত সমস্যা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে মেটার চেষ্টা করুন। সম্পত্তিগত সমস্যা আলাপ আলোচনার মধ্যে মেটাবার চেষ্টা করুন বৃষ রাশির জাতক বা জাতিকার। ব্যবসায় উন্নতি, পেশায় প্রসার, আর্থিক উন্নতি ও সঞ্চয় যোগ রয়েছে। বিদ্যা বা গবেষণায় অগ্রগতির যোগ রয়েছে। দাম্পত্য সুসম্পর্কে হতে পারে। সন্তান সুখ বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের নিয়ে সতর্ক থাকুন। আঘাত বা চোট লাগার যোগ রয়েছে। ভাগ্য 70% ভালো, রং সাদা। মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মে উন্নতি ও প্রচেষ্টায় সাফল্য, নব উদ্যম। কর্মে উন্নতি প্রচেষ্টায় সাফল্যের নব উদ্যম ফিরে আসবে। আর্থিক সংকটে নিকটজনের অর্থকরী সাহায্যের ওপর বিরূপ শিকার হতে পারেন। নিকটজনের অর্থকরী সাহায্য নিয়ে বিরূপ মন্তব্যের শিকার হতে পারেন। ঘরে বাইরে ব্যস্ততা বাড়বে। ঘরে বাইরে ব্যস্ততা বাড়বে। মৃৎ ও হস্তশিল্পীদের জন্য শুভ সময়। মৃৎ ও হস্তশিল্পীদের জন্য শুভ সময়। সিজন রোগে আপনি ভুগতে পারেন। নিম্ন অঙ্গের পীড়া বা নাভির নিচ থেকে পায়ের দিকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। সব মিলিয়ে ভাগ্য আপনার 70% ভালো। এই সপ্তাহে শুভ রং হচ্ছে লাল।